আজ আমি রান্না করব পাঁচমিশালি তরকারি। এই দেখো পাঁচমিশালি তরকারির ভিতর বেগুনটা তেলে দিয়ে বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। এখন তেলটার একটু গরম হলে আমি এর ভিতর দিয়ে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এর ভিতর দেব সমস্ত তরকারিগুলো ঢেলে দেব। তার আগে একটু আমি নারকেল ডুমো ডুমো করে কেটেছি, সেই নারকেলটা তেলে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করেই আমি সমস্ত সবজিগুলো ঢেলে দেব। এই দেখো একটু নাড়াচাড়া করে নিলাম, ফোড়নটাও বেশ পুড়িয়ে পুড়িয়ে উঠেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম সমস্ত সবজিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব। এর ভিতর আমি একে একে দিয়ে দেবো এরকম নুন, দেব হলুদের গুঁড়ো, দিয়ে আমি একটু এটাকে কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। দেখো এটা নাড়াচাড়া করছি, বেশ জলও ছাড়তে একটু শুরু হয়েছে। এটাকে আমি এইভাবে ভাজা ভাজা করে নেব। এর ভিতর দিয়ে দেব লঙ্কা, দেব সুগার ফ্রি ট্যাবলেট, এর ভিতরে আমি আর কোনো মশলা দেব না। পাঁচমিশালি সবজির ভিতরে রয়েছে মূলো, পেঁপে, তোমার রয়েছে ডাঁটা, তারপর পটল, আর রয়েছে তোমার কাঁকরোল, আর বেগুনটা যেহেতু ভেজে রেখেছি বেগুনটাকে আমি নামানোর আগে দেবো। এই সবজিগুলোকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা যত সময় ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা একটু আমার কথাগুলো শোনো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সমস্ত সবজি দিয়ে এখন জল ছাড়ছে। পাঁচ মশলার ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে পাঁচফোড়নের। আর এই পাঁচফোড়নের উপরে মূলো পড়েছে না, আরও সুন্দর গন্ধ বেরোচ্ছে মূলোটা যখন ভাজা হচ্ছে। আমি এখন এটাকে একটু চাপা ঢাকা দিয়ে, সামান্য একটু জল দিয়ে চাপা ঢাকা দিয়ে রাখবো। এর ভিতর সামান্য একটু জল দিয়ে এখন আমি একটু চাপা ঢাকা দিয়ে রাখবো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, যা যা আমার দেওয়ার ছিল নুন হলুদ মিষ্টি এগুলো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট চাপা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে বেগুন দিয়ে আমি নামিয়ে নেব। সামান্য একটু এর উপরে, যেহেতু পাঁচমিশালি তরকারি, সামান্য একটু আমি ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।
এটা খেতে দারুণ সুস্বাদু হয়। যারা এই পাঁচমিশালি তরকারি খেয়েছো তারা বলবে যে মূলো দিয়ে পাঁচমিশালি তরকারি রান্না করলে কতটা স্বাদের হয়। ঠিক আছে, তোমরা এইভাবে রান্না করো সিম্পলভাবে, কোনো মশলা ছাড়াই আমি এটাকে রান্না করছি। তোমাদের তো দেখালাম, তোমরা এইভাবে রান্না করে খেও, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। আমি তোমাদের বলছি সিম্পলভাবে এইভাবে রান্না করে করে খেও। অতিরিক্ত মশলা যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, তেমন মানে সব দিকেই অসুবিধে। আর মশলা ছাড়া খেয়ে দেখো, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে, আমি তোমাদের বলছি। ঠিক আছে, দেখা হবে আমার সাথে আবার পরবর্তী ভিডিওয়। আজ এই পর্যন্তই, ঠিক আছে।